কানাডা এম্বাসি মেনশন করে দিছে যে কি কি কারণে তার ভিসাটা হয় নাই, বা ওই ওনার রিজেক্ট হওয়ার যে রিজনগুলো আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দিব। আসসালামু আলাইকুম, আমি তানজিম, আমি আপনাদের কাছে ফিরে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আপনি কি কানাডার ভিজিট ভিসা নিতে চাচ্ছেন এবং ভয় পাচ্ছেন ভিসা হবে কি রিজেক্ট হবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে পুরো প্রসেস, খরচ, ডকুমেন্ট এবং কি কি করলে ভিসা রিজেকশনের সম্ভাবনা কমে আসবে। বাস্তব উদাহরণ দিব। আমার এক বড় ভাই 2.5 লক্ষ টাকা নষ্ট হয়েছে কানাডার ভিজিট ভিসা করতে গিয়ে। ভিডিও শেষে আমি বলে দিব তার কি কি ভুল ছিল এবং কি কি সে অ্যাভয়েড করলে তার ভিসাটা হয়ে যেত। কানাডার ভিজিট ভিসা কারা আবেদন করতে পারবে? সবাই চাইলেই আপনারা কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। কোনো একটা ভ্যালিড রিজন আপনাকে দেখাইতে হবে। কোনো আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে ভিজিট করতে চান, তাহলে আপনারা কানাডার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিজনেস ট্যুরের জন্য অথবা কোনো ইভেন্টে, নির্দিষ্ট কোনো ইভেন্টে অংশগ্রহণ করার পারপাসে যদি আপনি যান, তাহলে কানাডার ভিজিট ভিসা আবেদন করতে পারবেন। আর কি ডকুমেন্টস লাগবে প্রথমে এটা বলে দিচ্ছি। এক পাসপোর্ট লাগবে, মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। এই মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। তো আপনি যদি চাকরিজীবী হন, সেক্ষেত্রে আপনার স্যালারি স্টেটমেন্ট দেখাইতে হবে। এনওসি লাগবে। আর যদি ব্যবসায়ী হন, তাহলে ব্যবসায়ের যে লাইসেন্স লাগবে। তারপর আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেটা আপনি রিটার্ন আপনাকে দেখাইতে হবে। টিন সার্টিফিকেট, রিটার্ন টিকিট বুকিং, আপনি কত তারিখে যাবেন, তারপর আপনি কত তারিখে ব্যাক করবেন, এইবার দেখাইতে হবে। ভালো একটা আইটেনারি, মানে যে অ্যাসেট ভ্যালুয়েশন, ওইটা দেখাই দিবেন। আপনার ডকুমেন্ট যদি আপনার গোছানো হয়ে গেছে, তাহলে আপনি অনলাইনে ভিসা আবেদন করবেন। তারপর বায়োমেট্রিক দিবেন। তারপর 2 থেকে 6 সপ্তাহ আপনি অপেক্ষা করবেন। এর মধ্যে আপনার একটা রেজাল্ট চলে আসবে, হয়তো রিজেক্ট অথবা অ্যাকসেপ্টেড। একটু কী করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে? আপনার নিজের দেশে আপনি ফিনান্সিয়ালি স্টেবল কিনা সেটা ভালোভাবে প্রুফ করতে হবে। সেকেন্ড আপনি সত্যি ট্রাভেলার কিনা এটা প্রুফ করতে হবে। প্রিভিয়াস কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল হিস্ট্রি থাকে, ওইটা আপনি শো করবেন। যদি আপনার কোনো দেশে ধরেন কোথাও কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, এখন কী হবে? কোনকে আরেকটু সতর্ক হয়ে ভিসার জন্য আবেদন করতে হবে।